অনেক বছর আগে একদল সাহসী নাবিক বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল অজানাকে জানা, নতুন পথ খুঁজে বের করা এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো। পথে একদিন তারা এমন এক নির্জন দ্বীপের কাছে পৌঁছালো যেখানে উঁচু পাহাড়, ঝর্ণা আর অপূর্ব সৌন্দর্য চারিদিকে ছড়িয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর বিপদ। সেখানে বাস করত রহস্যময় সাইরেনরা। তারা এত মধুর গান গাইত এবং এত মহাময় রূপ ধারণ করত যে যেই তাদের দেখত বা গান শুনত, সেই নিজের লক্ষ্য, কর্তব্য এবং বাস্তবতা সব ভুলে যেত। নাবিকরা মনে করত এই সৌন্দর্যই যেন জীবনের শেষ সত্য। মোহে অন্ধ হয়ে তারা জাহাজের দিক বদলে দ্বীপের দিকে এগিয়ে যেত, কিন্তু কাছে পৌঁছানোর পর বুঝতে পারত না যে তারা মৃত্যুর ফাঁদে পড়েছে। জাহাজ ভেঙে যেত পাথরে, আর সেই রহস্যময় প্রাণীদের শিকার হয়ে তাদের জীবন শেষ হয়ে যেত। কিন্তু একজন জ্ঞানী অধিনায়ক আগে থেকেই এই বিপদের কথা জানতেন। তাই তিনি নাবিকদের কানে মোম ভরে দিয়েছিলেন, যাতে তারা সেই মোহময় গান শুনতে না পায়, আর নিজেকে জাহাজের মাস্তলের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে বলেছিলেন। তিনি গান শুনছিলেন, কিন্তু বাধা থাকার কারণে পথ থেকে সরে যাননি। শেষ পর্যন্ত তারা জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছালো। এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? জীবনে সব সুন্দর জিনিসই কল্যাণকর নয়। সাময়িক মোহ অনেক সময় মানুষের আসল লক্ষ্যকে ধ্বংস করে দেয়। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শেষ পর্যন্ত সফল হয়। লক্ষ্য ভুলে আবেগের পিছনে ছুটলে মানুষ নিজের স্বপ্ন হারাতে পারে। আত্মসংযম, ধৈর্য এবং বিচক্ষণতাই মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। এই গল্পটি আজও প্রাসঙ্গিক। বাস্তব জীবনে সাইরেন হতে পারে লোভ, অহংকার, মিথ্যা প্রশংসা, নেশা বা এমন কোনো আকর্ষণ মানুষকে তার আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ নিজের লক্ষ্য আঁকড়ে ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত তারই জয় হয়।